আমি আপনার আজকের মতো দয়া করে দিলাম, কালকার দয়া করবো না, কালকে আপনি এই সীমানা চাইবেন না। এখন কালকে এই যে তারা যারা যারা আসত, যদি কালকার এই এরিয়ার ভিতরে দেখবি একবারে মাটির লগে মিশাইলাবি, সোজা কথা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ বন্দরে আধিপত্য বিস্তার শুরু করেছেন বিভিন্ন গ্রুপ। যারা নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার শুরু করেছেন তাদের মধ্যে অন্যতম কাজী সোহাগ। ভুক্তভোগীর অভিযোগ, ক্ষমতার পালাবদলের পর অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মী আত্মগোপনে চলে যান। এতদিন তাদের দখলে থাকা সব দখল নিয়েছে এখন সোহাগ বাহিনী। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘরে হামলা, ভাঙচুর, বন্দরে দাপট দেখাচ্ছেন এই সোহাগ। আজকের মতো দয়া করে দিলাম, কালকার দয়া করবো না, কালকা। অটো গ্যারেজ মালিক লিটন অভিযোগ করেন, কাজী সোহাগ নামের ব্যক্তি তাকে হুমকি দিয়েছে, সে যেন তার গ্যারেজে না আসে। তার লোকজন এখন গ্যারেজ পরিচালনা করবে। সোহাগ নামে বিএনপির লিডার, সে ওই লোকজন নিয়ে আমার গ্যারেজে যায়। যাওয়ার পরে ওইখানে যে বলতেছে যে তুই আজকার পরের থেকে তোরা যেন আমি এখানে দেখি না, হ্যাঁ, এই গ্যারেজ আমার পোলাপাই নিয়ে এটি চালাইয়া খেব, হ্যাঁ, এই গ্যারেজের সীমানায় তুই সীমানায় যে দেখি না, এর পোলাপাই অর্ডার দিয়ে দিছে যে আজকার পরের থেকে যদি ওরা এই এলাকায় দেখা মাটির সাথে মিশিয়ে লাগবে। পরের দিন সোহাগের লোক দৈনিক চাঁদা দিয়ে দোকান চালানোর অনুমতি দেন বলেও জানান লিটন। ওনার লগেরই এক লোকে আমাকে পরে আইসা বলতেছে যে তুই এত করে টাকা দিবি প্রতিদিন, এটা ব্যবস্থা করে দেবো না, হ্যাঁ, তুই দিতে থাক। তখন আমি বললাম যে এত করে টাকা ভাই, আমি তো চাঁদা দিয়া কোনো সময় ব্যবসা করি নাই, এখন যদি চাঁদা দিয়া ব্যবসা করতে হয়, হ্যাঁ, তো আর কি করবো, যদি খেদাইতে যামুগা, আমার ব্যবসায়ী কয় টাকা, আমি কয় টাকা পাবো, আমার সংসার নিয়ে চলতে কষ্ট হয়ে যাবো। অভিযুক্ত সোহাগ সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, সোহাগ নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক 23 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল উদ্দিন আহমেদ দুলালের অন্যতম সহযোগী। এই দুলাল প্রধান হলেন নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের আস্থাভাজন। কাজী সোহাগের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগকারী খান মাসুদের পৃষ্ঠপোষকতায় জায়গা দখল করে ব্যবসা করছিলেন, তাই জায়গা উদ্ধার করে দিয়েছেন। যে কমপ্লেনটা দিছে বা যে অভিযোগটা করছে, সে এই যে বন্দরের সন্ত্রাসী খান মাসুদের পৃষ্ঠপোষকতায় এই জায়গাটা দীর্ঘদিন দখল করে বুক দখল করছে। সে বাড়িওয়ালারে কোনো টাকা দিত না, কিচ্ছু করতো না, সে টাকা দিত খান মাসুদের। সে খান মাসুদের সন্ত্রাস বাহিনী চালাইতো। এখন যে জায়গার যে কেয়ারটেকার, যে দায়িত্ব আছে, সে বলছে ভাই এই জায়গাটা আমি অন্যজনকে ভাড়া দিয়া পালাইছি, তারা জোর জবরদস্তি আমার জায়গাটা দখল করে রাখতে ছাড়ে না। তখন আমরা গিয়ে এই জায়গাটা তার উদ্ধার করে দিই। ফোনে তিনি নিজেকে স্থানীয় যুবদলের নেতা দাবি করেন। আমার পরিচয় হচ্ছে আমি বন্দর থানা যুবদলের বর্তমান এই ওয়ার্ডের যুবদলের সভাপতি। অন্যদিকে অটো গ্যারেজ মালিক লিটনকে হুমকি, মারধর, হত্যার ভয় দেখিয়ে গ্যারেজ দখল করে নেওয়ার ঘটনায় বন্দর থানায় সোহাগ সহ তার বাহিনীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তবে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না এই ভুক্তভোগী লিটন মিয়া। নাইমুর রহমান, ভোরের পাতা, নারায়ণগঞ্জ।